হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ লাভ অঞ্জলি। আর আমরা মানে হচ্ছে আমি, ভাই, রাজ আর মিরো পৌঁছে গেছি হায়দ্রাবাদের দ্য ফেমাস নীলোফার ক্যাফে হাইটেক সিটি ব্রাঞ্চের সামনে। আর একটা জিনিস না বললেই নয়, এই পুরো বিল্ডিংটা, হ্যাঁ পুরোটা জুড়েই কিন্তু এই ক্যাফেটা। দেখতেই পাচ্ছ প্রায় 4 তলা জুড়ে এত বড় সেট আপ। সো অবভিয়াসলি অনেকেই কিন্তু প্রথমে এটাকে কোনো শপিং আর্কেড বা ছোটোখাটো মল ভেবে ভুল করতেই পারে, কিন্তু না, এটা কোনো মল না, এটা পুরোটা জুড়েই দ্য নীলোফার ক্যাফে হাইটেক সিটি ব্রাঞ্চ। বাইরে কত মানুষের ভিড় তা তো দেখতেই পেলে। সো চলো এবার আস্তে আস্তে ভিতরে ঢুকে একটু এক্সপ্লোর করা যাক। তো ভিতরে ঢুকেই প্রথম যে জিনিসটা চোখে পড়লো, এই বিশাল বিল্ডিংয়ের নিচের দিকে কিছু স্ট্যান্ডিং টেবিলের ব্যবস্থা আছে, আর পাশাপাশি কিছু বসার জায়গাও। আরেকটা ইন্টারেস্টিং জিনিস এখানে আছে, সেলফ অর্ডারিংয়ের স্ক্রিনও। তো আমরা অবশেষে ক্যাফের ভেতর ঢুকে পড়েছি। গ্রাউন্ড ফ্লোরে ঢুকেই প্রথমেই যে জিনিসটা চোখে পড়লো, ওদের মেন কনফেকশনারি আর বেকারি সেকশন একদম নিচের দিকটায় ভর্তি কুকিজ, পেস্ট্রিজ, ফ্রেশলি বেকড আইটেমস আর সেই ক্লাসিক বানমাস্কা, এভরিথিং অন ডিসপ্লে। আর পাশে নিটলি সেট করা টেক অ্যাওয়ে কাউন্টার, যেখান থেকে তুমি ডিরেক্ট পিক আপ করতে পারো। মেনুটা স্ক্রিনে ক্লিয়ারলি দেখানো, স্ন্যাক্স থেকে শুরু করে মকটেলস পর্যন্ত, ইভেন বটলড ড্রিঙ্কস, এভরিথিং লুকড সো টেম্পটিং। আর এই পুরো টেম্পটিং ফুড সেকশনটা গ্রাউন্ড ফ্লোর জুড়েই। কিন্তু এখানেও ক্রাউড কম না, দেখতেই পাচ্ছ নিচেই অলরেডি কত লোক বসে আছে, লিটারালি একটুও এক্সট্রা স্পেস নেই। আর আমরা তো মিরোকে নিয়ে এসেছি, সো অবভিয়াসলি আমাদের একটু কমফোর্টেবল বেটার সিটিং দরকার ছিল। তাই আমরা ডিসাইড করলাম যে চলো উপরে যাই, কারণ মেন আর কি যে ক্যাজুয়াল ডাইনিং সেকশনটা সেটা হচ্ছে ওপরেই। এখানেই দেখো সাইনেও ক্লিয়ারলি লেখা আছে, সো উই মুভড আপস্টেয়ার্স। কিন্তু এই যে ওপরে উঠছি, দেখতে পাচ্ছ সিঁড়িতেও কত ভিড়, আর ওপরে গিয়েও কিন্তু সেই একই ব্যাপার মনে হচ্ছে, দেখতে পাচ্ছি সেম স্টোরি। এত ভিড় মানে অনেস্টলি এত বড় একটা বিল্ডিং কোথাও ফাঁকা নেই, সব জায়গাতে মানুষে ভরা। ওপরে গিয়েও দেখলাম অনেকেই অলরেডি ওয়েটিংয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা রিসেপশনে গিয়ে কথা বললাম আমরা 3 জন, বাট উই নিড আ 4 সিটার বিকজ মিরো ইজ উইথ আস। ওনারাও খুব কামলি বললেন যে একটু ওয়েট করতে হবে। নামটা নোট করে নিলেন আর বললেন আপনারা একটু বসুন, নাম ধরে ডাকা হবে। আর অনেস্টলি ওদের ওয়েটিং এরিয়াটাও খুব সুন্দর করে সাজানো, neat, organized and surprisingly even waiting felt worth it. So waiting is finally over. আর এবার আমাদেরকে ডাকলো ভেতরে যাওয়ার জন্য। আর ভেতরে ঢুকেই I am literally shocked, কারণ গ্রাউন্ড ফ্লোরের সাথে উপরের ফ্লোরটার কোনো মিলই নেই। নিচটা যতটা সিম্পল বেসিক সিটিং, ওপরটা ঠিক তার অপোজিট, একদম প্রপার ক্যাজুয়াল ডাইনিং সেকশন উইথ আ টাচ অফ লাক্সারি ডেকর। আর অনেস্টলি এই ডেকোরেশনটা আমি বলে বোঝাতে পারবো না, ইউ জাস্ট ওয়াচ অ্যান্ড ফিল ইট। সব কিছু এত অ্যাস্থেটিক, সো ওয়েল ডিজাইনড, মানে দ্যাট ইট ইনস্ট্যান্টলি চেঞ্জেস দ্য মুড। আর সিটিং 1 জন 2 জন, কাপল, ফ্রেন্ডস, ইভেন ফ্যামিলি 8 থেকে 10 জন, সব রকম অ্যারেঞ্জমেন্ট এখানে অ্যাভেলেবেল। বাট এগেন সেম স্টোরি, এখানেও একটাও সিট প্র্যাকটিক্যালি ফাঁকা নেই। তো আমরা আবার ফ্লোর ম্যানেজারের সাথে কথা বললাম, উনি বললেন যে একটু ওয়েট করুন, আর আমাদেরকে ওই সিঁড়িটা দিয়ে আরও ওপরে পাঠালেন সিটিংয়ের জন্য।
বাট সেখানেও গিয়েও অ্যাপারেন্টলি ওই জায়গাটা মেবি রিজার্ভ ছিল বা এসিতে কোনো ইস্যু ছিল, তো ওনারা আবার আমাদের একটা অন্য সিট আর কি অ্যারেঞ্জ করে দিলেন। কি অর্ডার করেছিস? হ্যাঁ, এখানকার যেটা একদম যেটাকে বলে সিগনেচার ডিশ, সেটা হচ্ছে বান মাস্কা, ইরানি চায় আর উসমানিয়া বিস্কিট। মানে এটা হচ্ছে এখানকার তিনটে সিগনেচার ডিশ, সেই জন্য এই তিনটে খাবার আগে অর্ডার করেছি। আর বাকি এই যে দেখছি মেনুতে আর কি কি অর্ডার করা যায়। তবে হ্যাঁ, এটা এখানে সমস্ত কিছু কিন্তু ভেজ পাওয়া যায়, নন ভেজ কোনো কিছু কিন্তু পাওয়া যায় না। না। তো আমরা চলে এসেছি নীলোফার ক্যাফেতে, তোমাদেরকে তো দেখালামই। আর আমরা একটা খুব সুন্দর একটা কোজি প্লেস পেয়েছি, আমাদেরকে বসার জন্য দিয়েছে। এই দেখো, জাস্ট মনে হবে এইদিকে মিরো খাচ্ছে আর ওইদিকে বাকি ক্যাফেটা, জাস্ট পুরো মনে হচ্ছে কি আমাদেরকে আলাদা করে জাস্ট একটা সিটিং দিয়েছে আর কি। আর এত সুন্দর ভিউ আমাদের এখানটা বসে, তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি 1 মিনিট। আর তার সাথে আমাদের যা যা অর্ডার করেছিলাম সেগুলো চলে এসছে। সেটা হচ্ছে বান মাস্কা, নীলোফার ক্যাফের ফেমাস চা, আর হচ্ছে নীলোফার ক্যাফের ওসমানিয়া বিস্কিট। ও হ্যাঁ, সরি, ইরানি চায়, শুধু চায় নয়, ইরানি চায়। তো সবটা চলে এসছে আমাদের, কারণ এই তিনটে হচ্ছে এখানকার সিগনেচার একদম যাকে বলে। আর তোমাদেরকে দেখাচ্ছি যে কি ভিউ এনজয় করতে করতে আজকে আমরা চাটা খাবো, মানে দারুণ দারুণ একদম। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, কাঁচ দিয়ে এই রকম সিটি ভিউ, এই যে নিচ দিয়ে রাস্তা, এই যে এরকম সিটি ভিউ। আর তার সাথে এই যে আমাদের চলে এসছে বান মাস্কা, ওসমানিয়া বিস্কিট, আর এই যে ইরানি চায় নীলোফার ক্যাফে আমাদের তো চলে এসছে। আর তার সাথে এই যে সব জায়গায় যেটা গিয়ে আমরা আগে করি, মিরোকে খাইয়ে নি, তো এবারও সেটার অন্যথা হয়নি। আগে আমরা মিরোকে খাইয়ে নিয়েছি, কিন্তু মিরো এইগুলো দেখে ছটপট করছে, এক্সাইটেড হয়ে গেছে যে কতক্ষণে এইগুলো খাবে, তাই তো? চলো তাহলে খেয়ে বলছি কিরকম। এতটা সফট, মুখের মধ্যে একদম মিলিয়ে যাচ্ছে। আর চায়ের টেস্টটা তো অবশ্যই দারুণ, কেন যে সিগনেচার সেটা বুঝতেই পারছি। তাহলে শেষ করা যাক। আরেকটা অলরেডি কুনাফা চিজ কেক চলে এসছে, এটা যখন খাবো তখন দেখাচ্ছি। চল। আর এই দেখো, আমরা আর অর্ডার করে ফেলেছি হচ্ছে চিজ গার্লিক টোস্ট, আর এটা একটা একদম নতুন ডেজার্ট, কুনাফা চিজ কেক। আমি এর আগে কুনাফাও খেয়েছি, চিজ কেকও খেয়েছি, কিন্তু এবার ফার্স্ট টাইম দেখলাম দুটোর একটা একসাথে আর কি সংমিশ্রণ, কুনাফা চিজ কেক। সেই জন্য খুব ইন্টারেস্ট লাগলো নামটাতে। এমনিতে আমার চিজ কেক অ্যান্ড কুনাফা দুটোই ভীষণ ভালো লাগেছে খেয়ে, আর চিজ কেক তো আমার ফেভারিট। এই দেখো, ভেতরটা হচ্ছে এরকম। তো এর আগে যে কুনাফা খেয়েছি তখন তো আর আমি ব্লগ করতাম না, তাই আমার কাছে ভিডিও নেই। হ্যাঁ, তবে ফটোজ আছে কিছু। তবে এবারও চেষ্টা করব যে হায়দ্রাবাদে আছি যখন কুনাফা খেয়ে কেমন সেটা তোমাদেরকে একবার দেখানোর। তো তাহলে চলো এইগুলো আমরা শেষ করি, তারপরে দেখা যাক পেট কতটা ভরলো। আর যদি না ভরে তাহলে কিন্তু আবার আমরা অন্য কোথাও যাব, অন্য কোনো ডেস্টিনেশনে ফুড ট্রাই করতে, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। চলো, টাটা। তো এইবারের মতো নীলোফার ক্যাফেকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর বলো তো, বাঙালির কি আর এই চায়ে বানমাস্কা আর বিস্কিটে পেট ভরে? না, একদমই না। ওগুলো তো বেসিক্যালি ইভিনিং স্ন্যাক্সের মতো পেটের এক কোণেই গিয়ে বসে। হ্যাঁ, বাটারি ছিল, সো একটু হালকা ভরা ফিলিং আসে, বাট প্রপার ডিনার নো ওয়ে।
তাই ভাই বলল যে চল এখান থেকে তাহলে মান্ডি খেতে যাওয়া যাক। আর অনেস্টলি হায়দ্রাবাদে এসে মান্ডি না খাওয়া ইজ আ ক্রাইম। সো উই আর হেডিং আউট আগেন। ভাইয়ের একটা ফেভারিট মান্ডি স্পট আছে, সেখানেই নিয়ে যাচ্ছে। আমরা আগে খেয়েছি ঠিকই, বাট তখন ভ্লগ করা হতো না, সো তোমরা শুধু আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম স্টোরিতেই দেখেছো হয়তো। বাট দিস টাইম ফুল এক্সপিরিয়েন্স তোমাদের দেখাবো। মান্ডি কিন্তু আসলে শুধু ফুড না, ইটস আ হোল নিউ এক্সপিরিয়েন্স, আর বলতে পারো ভাইভ। কিভাবে সার্ভ করে, কিভাবে বসার অ্যারেঞ্জমেন্ট, এভরিথিং ইজ ডিফারেন্ট। সো স্টে উইথ মি। আমরা এখন যাচ্ছি, আর নেক্সট স্টপে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে উইথ সাম অ্যামেজিং মান্ডি। সো স্টে টিউনড। তো আমরা পৌঁছে গেছি ফাইনালি মান্ডি @36-এ। এই ব্র্যান্ডটার হায়দ্রাবাদে আরও অনেকগুলো ব্রাঞ্চ আছে, যেমন বাঞ্জারা হিলস, জুবিলি হিলসে, বাট আমরা এসেছি হাইটেক সিটি সাইডের এই ব্রাঞ্চটাতেই, কারণ ওটা নীলোফার ক্যাফের থেকে সামনেও। আর অনেস্টলি এটা কিন্তু কমপ্লিটলি আমার ভাইয়ের চয়েস, কারণ এটা ওর ফেভারিট স্পট। সো অবভিয়াসলি ট্রাস্ট তো করতেই হবে। হায়দ্রাবাদে মান্ডি খাওয়ার জন্য আরও অনেক অপশন আছে ঠিকই, বাট ওয়েন সামওয়ান হ্যাজ আ ফেভারিট ইউ জাস্ট গো উইথ ইট। সো চলো এবার অর্ডার করা যাক আর শুরু করা যাক দ্য রিয়েল ফিস্ট। আর তোমাদেরকেও দেখাবো এক্স্যাক্টলি কেমন হয় এই পুরো এক্সপিরিয়েন্সটা। মিরর এখানে একবার কাণ্ড দেখো, একবার শুধু মিরর। ওর খুব ভালো লেগেছে এই যে এইরকম যে এই যে আমাদের বসার যে অ্যারেঞ্জমেন্টটা আছে, এইভাবেই অ্যাকচুয়ালি অথেন্টিক মান্ডি আর কি খাওয়া হয়। এরকম করে বসে মাটিতে বসে গালিচা পেতে এরকম ছোট ছোট টুলের মতো টেবিল বানিয়ে তার উপর রেখে, ওর অবস্থা দেখো ওইগুলোর উপর চাপছে, কি যে করছে এসে। এই দেখো অলরেডি জলের বোতল আর টিস্যু পেপার ওই যে তলায় লুকানো হয়েছে, ও টেবিলের উপর চেপে বসেছে। খুব আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে এই জায়গাটাতে। মিরো, মিরো কি করছো তুমি? দুষ্টু করছো? করছো কি? কি করছো এটা? কি করছো? দুষ্টু? কতটা দুষ্টু? ঠিক হয়েছে, শুয়ে থাক, শুয়ে থাক ওখানে। এই যে চলে এসছে এই একটা থালার মধ্যে এই রকম রাইস। আর এটা কি ফ্লেভারের চিকেন? এটা হচ্ছে তোর চিকেন মালাবি মান্ডি। এটা হচ্ছে চিকেন মালাবি মান্ডি, তার সাথে দিয়েছে এই দুটো কিসের চাটনি? একটা টমেটো আর একটা দই আর তোর ক্রিম মেশানো। একটা টমেটো আর একটা দই আর ক্রিম। আর এটা হাফ, তাই তো? আচ্ছা, তোমরা দেখে বুঝতেই পারছো এটা নাকি হচ্ছে হাফ। এইটাই শেষ করা। আরো দুটো চিকেন থাকবে। আচ্ছা, ফুলটাতে আরো দুটো চিকেন থাকবে, রাইসের পরিমাণ সেম থাকবে? না, রাইসটাও বেশি থাকবে। আচ্ছা, রাইসটাও বেশি থাকবে। তোমরা তো দেখলে এটা ছিল হচ্ছে হাফ। ফুলটা নিলে আমরা শেষ করতে পারতাম না আজকে, ওই জন্য বললাম ওখানে আমাদের ঠিক বলে না যে পেটটা আমাদের ওখানে হাফ ভরেছিল, তাই এখানে আবার আমরা এখানে হাফ মান্ডি খেতে এসেছি। তাহলে চলো খেয়ে দে বাড়ি ফেরা যাক, শেষ করা যাক। আর কেমন খেতে সেটাও দেখাচ্ছি, দাঁড়াও। একটু প্রথমে টমেটো চাটনি, একটু দই আর ক্রিম, ভালো করে বেরেস্তা, পিসটা একবার দেখো, হিউজ হিউজ, এটা হাফ।
ভালো হতো এটাকে ওই বিরিয়ানির কাজিন ব্রাদার বলতে পারা যায়। প্রচুর আমার দেখার দিকে প্রচুর, এই যে দেখতে পাচ্ছ ফ্রাইড আমন্ড, ফ্রাইড কাজু, এই বেরেস্তা দেওয়া আছে চারিদিক দিয়ে আর কি। রাইসটা আলাদা করে কোনো ফ্লেভার নেই, বাট এই সবগুলোর সাথে একসাথে মেখে গেল ভালো হয়েছে। তাহলে চলো সবাই মিলে এটাকে শেষ করা যাবে, দেখা যাক কতটা শেষ করতে পারবে। এই যে জোর কদমে খাওয়া দাওয়া চলছে, আমরা এই দেখো এতটা অলমোস্ট শেষ করে ফেলেছি। তাহলে কেমন লাগলো? এটা যদিও দ্বিতীয়বার, ভালোই। আর তুমি, তোমার কতবার এটা? আর গোনার মধ্যে পড়ে না। ভাই তো এখানেই থাকে না, আসলে প্রায়ই বন্ধুদের সাথে আসতেই থাকে এইসব জায়গায়, মানে এমনকি ও তো মানে অনেক জায়গা ট্রাই করেছে। তাহলে অনেকখানি শেষ করতে পেরেছি, আশা করি বাকিটাও শেষ করে ফেলবো। আর আবার তোমাদের সাথে দেখা হবে বাড়ি গিয়ে, মাকেও দেখাবো ওই শিল্পকলা ভিলেজ আর শিল্পকলা পার্ক থেকে যে ছোট্ট জিনিসটা কিনেছি, তোমাদেরকেও দেখাবো, মাকেও দেখাবো, কারণ মা আজকে আসেনি। মা বললো তোরা অনেক ঘুরবি খাবি, আজকে আমি আর বেরোচ্ছি না, তাই। তাহলে আবার চলো তোমাদের সাথে বাড়ি ফিরে কথা হচ্ছে। ক্যামেরা অন করছি। আচ্ছা, মিরোকে দেখানো হয়নি, মিরো আসতে চাইছে ক্যামেরায়। হাই করে দাও সবাইকে। তুমি কি খেয়েছো? তুমি কি কিছু খেয়েছো? ওকে কিছুই দেওয়া হচ্ছে না বেচারা। চলো রাখলাম, তাহলে আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো এই দেখো বাড়িতে চলে এসেছি, সেটা আমার তোমরা হেয়ারস্টাইল দেখেই বুঝতে পারছো। বাড়িতে এসে এইরকম হেয়ারস্টাইল করার মজাই আলাদা, সত্যি তখন একদম আলাদাই রিলিফ লাগে। এই যে মা বসে আছে, ওয়েট করছিল অনেকক্ষণ আমাদের জন্য, একা রেখে চলে গেছিলাম মাকে। আর এই যে মিরো, মিরো শুধু ডাইপার আর শার্টে চলে এসছে, তাই তো? বলছে হ্যাঁ চলে এসছো তুমি শুধু ডাইপার আর শার্টে। তো আজকে অনেক ঘুরলাম, অনেক মজা করলাম, অনেক খেলাম, তাই তো? তাই তো। তো আজকে আমরা অনেক ঘুরলাম, অনেক মজা করলাম, অনেক খেলাম, আমরা, মিরো নয়। আর তোমাদেরকে যেটা বলছিলাম, ওই শিল্পকলা ভিলেজ থেকে যেটা কিনেছি সেটা হচ্ছে এই যে, বুঝতে পারছো? এটা হচ্ছে, ওখানে একটা অ্যান্টিক জুয়েলারির দোকান ছিল, তো আমার এই জিনিসটা দেখে আর কি খুব পছন্দ হলো, ভালো লাগলো। এই দেখো পুরো এরকম কাজ করা আছে ফ্লাওয়ার মোটিভে আর কি। আর এটা সব থেকে ভালো জিনিস হচ্ছে এটা এরকম ক্লাচের মতো, এই যে ক্লাচের মতো, মানে কখনো আমি যদি আরো একটু মোটা হয়েও যাই তাও আমার হয়ে যাবে হাতে, তাই না মা? বলো কেমন আছে? খুব সুন্দর আছে, ভালো হয়েছে? অন্যরকম দেখতে, একদম অন্যরকম দেখতে, ওই জন্যই আরো আমার ভালো লাগলো। আর বাকি সব জিনিসের এত দাম ওখানে, বাবারে বাবা। ওই সেম ক্রকারি সমস্ত কিছু কলকাতার গড়িয়াহাটে আরো অনেক সস্তায় কিনতে পারবো। আর এখান থেকে বইও নিয়ে যেতে হবে। হ্যাঁ, ইউনিক ইউনিক একটুখানি দেখতে ডিজাইনগুলো, এই যা। তাহলে চলো আজকে 18ই জানুয়ারি 2026 আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে 20 তারিখে। কালকে 19 তারিখ, কালকে সেরকম কোনো কিছু প্ল্যান নেই, তো 20 তারিখে আবার তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে। তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।